হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো আমের মোরব্বা। দেখুন, আগে থেকে আমরা কেটে নিয়েছি। আমরা মোরব্বা বানাতে গেলে ওই আমের আটি একটু শক্ত হতে হয়, তাহলে ওইটা ধরে বানালি গলে যায় না। চিনি দিয়ে জাল দিতে হয়, তো এই জন্যে ওই আমের আটি সুমোতে ফেড়ে ফেলতে হয়। এইভাবে বানাইছি। তাই এখন চুন, পানে খাওয়া চুন, তাই গুলাই ওর ভিতরে দেব। দিলেই আমরা মোরব্বাটা থাকে অনেক দিন, এই জন্য। আর এবারে হলো সিরকা দিয়ে দিলাম, ভিনেগার ভিনেগার দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে সব একসাথে ভিজিয়ে দেবো, 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপরে উঠোয় একটু রোদে শুকাবো। বন্ধুরা, 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি প্লেটে পানির ভিতরতে ভিজিয়ে রাখছিলাম আগে থেকে চুন দিয়ে আর ভিনেগার দিয়ে, ওইটা এখন থালে উঠোয় নিচ্ছি, নিয়ে রোদে দিয়ে শুকাবো। সুন্দর করে রোদে দিয়ে শুকাইয়ে ওই পানিটা শুকাই গেলে, বন্ধুরা, আমগুলো রোদিতে উঠোয় নিয়ে আইছি। আমগুলো পানি শুকিয়ে গেছে, আমের গার পানি শুকনো হয়ে গেছে। এখন আমি ওই চুলায় চলে এসেছি, এসে ওই প্যান উঠোয় দিচ্ছি, চুলায় প্যান দিয়েছি। এখন ওই চিনি দিয়ে জাল দেব। আপনারা দেখতে থাকুন। এখন চিনি দিয়ে দিলাম, হাফ কেজি। 2 কেজি আম, হাফ কেজি চিনি ঢেলে দিলাম। দিয়ে তারপরে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে তারপরে চিনিটা একটু গলে গেলেই তারপর আম দিয়ে দেবো। আমগুলো এখন ঢেলে দিলাম চিনির উপরে, দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ওই পানি গলে যাবে না, চিনির গলে গেলে আমগুলো জাল হবে। বন্ধুরা, জাল হয়ে গেছে। এখন একটু হালকা লবণ দেবো আর একটু গরম মশলা ছেঁচে তাই দেবো ওর ভিতরে। আমরা আবার এই আমের মোরব্বায় আবার দিইনি, পাঁচফোড়ন দিইনি, ওই গরম মশলা দিই। দিয়ে তারপরে নেড়ে নেড়ে তারপরে নামাই। আমগুলো হয়ে গেছে। এখন এক এক করে আমগুলো উঠোয় নেব। উঠোয় নিয়ে ওর নিচে যে পানি আছে, চিনির পানি, ওইগুলো আবার একটু জ্বালাইয়ে গাঢ় করে নিয়ে আমের পর ঢেলে দেবো। ওই পানি টানাতে গেলে আম গোটা গোটা হয়ে যায়, আম আস্ত থাকবেন না। এই জন্যই এগুলোই উঠোয় ফেলতেছি এখন। চিনিটা জাল হয়ে গেছে। আর নামাই নেব। এখানে নামাই নিয়ে ওই আমের পর ওই গাঢ় চিনির রসটা ঢেলে দেবো। বন্ধুরা, আমগুলো এই চিনি গুঁড়ো করে রাখছিলাম, ওই গুঁড়ো চিনি মাখাইয়ে তারপরে একে একে প্লেটে ভরে রেখে দেবো। গুঁড়ো চিনি মাখালি ওর গার উপরে চিনি সাদা ধবধবে দেখা যায়, আমের মোরব্বা, এই কারণে। বন্ধুরা, আমার কাঁচা আমের মোরব্বা বানানো শেষ। এখন মোরব্বা বানানো দেখে আপনাদের ভালো লাগলে আমার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর দেখেন কতটা সুন্দর হয়েছে আমার আমের আচারটা। আপনারা এভাবে বাড়ি বানাইয়ে দেখবেন, ভালো লাগে এরকম আমের মোরব্বা বানালে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বের রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।